ছেলেটি খুব সাবধানে চেকের জন্ম তারিখটা হালকা ঘষে মুছে সেখানে নিজের তারিখটা বসিয়ে দিল। তারপর সে নিজের নামটা লাগিয়ে দিল। এরপর সে একটা ছোট মডেল বিমান বের করলো যেটা আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছিল। সে ওটার এয়ারলাইনের লোগোটা তুলে চেকে লাগিয়ে দিল। শেষে সে চেকটাকে একটা বইয়ের মাঝে চেপে সোজা করে নিল। এভাবেই সে একটা সাধারণ কিন্তু কাজ চালানোর মতো নকল এয়ারলাইন স্যালারি চেক বানিয়ে সেটা ভাঙাতে ব্যাংকে পৌঁছে গেল। সাধারণ লোকজনের জন্য এমন চেক পাস করানো প্রায় অসম্ভব হলেও তার জন্য এটা সহজ ছিল, কারণ সে ভালো করেই জানত কাদের ধোকা দেওয়া সবচেয়ে সোজা। কিছুক্ষণ চারপাশ দেখার পর তার চোখ ব্যাংকের এক সুন্দরী নারী কর্মীর ওপর পড়ল, যাকে দেখে বেশ সহজ সরল মনে হচ্ছিল। মেয়েটি হেসে তাকে স্বাগত জানিয়ে জিজ্ঞেস করলো, বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। ছেলেটি আত্মবিশ্বাসের সাথে বলল যে সে একটা এয়ারলাইনের পাইলট আর নিজের স্যালারি চেকটা ভাঙাতে চায়। ব্যাস, ওই মুহূর্তেই তার চেকটা পাস হয়ে গেল। প্রথম সাফল্য পাওয়ার পর সে আর থামল না। সে অনেকগুলো মডেল বিমান কিনে নিল আর বড় পরিসরে নকল চেক বানাতে লাগলো। তারপর সে বিভিন্ন এয়ারপোর্ট আর ব্যাংকে গিয়ে সেগুলো ভাঙাতে লাগলো। বিশেষ করে সে নতুন আর আকর্ষণীয় নারী কর্মীদেরই নিজের নিশানা বানাতো। কিছুদিন পর সে ব্যাংকিং সিস্টেম সম্পর্কে আরো তথ্য পেল। সে জানতে পারলো যে চেক চেনার মেশিনও থাকে। তখন সে একটা পুরনো আর নষ্ট মেশিন কিনে সেটা বাড়িতে এনে মনোযোগ দিয়ে বুঝতে শুরু করলো। এরপর সে এমন নকল চেক বানাতে শুরু করলো যেগুলো মেশিনও সহজে চিনতে পারত না। সে নিজেকে পাইলট পরিচয় দিয়ে ফ্রিতে উড়ান দিত আর সারা দেশে নকল চেক ভাঙাতে থাকতো। ধীরে ধীরে তার কাছে অনেক টাকা জমে গেল আর শেষমেশ ব্যাপারটা FBI পর্যন্ত পৌঁছে গেল। একদিন এক এজেন্ট নকল চেকে লেখা ঠিকানার সাহায্যে তার হোটেল পর্যন্ত পৌঁছে গেল। সে বন্দুক নিয়ে ঘরে ঢুকলো। ঘরের টেবিলে পড়ে থাকা যন্ত্রপাতি দেখে এজেন্টের বিশ্বাস হয়ে গেল যে অপরাধী এবার ধরা পড়েছে। তখনই বাথরুম থেকে ফ্ল্যাশের শব্দ এলো। কয়েক সেকেন্ড পর ছেলেটি শান্তভাবে বাইরে এলো। তার চেহারায় বিন্দুমাত্র ভয় ছিল না। সে সাথে সাথে নিজেকে একজন সরকারি এজেন্ট বলে পরিচয় দিল আর বলল যে সেও ওই অপরাধীকেই ধরতে এসেছে। এজেন্টের একটু সন্দেহ হলো, কিন্তু ছেলেটির আত্মবিশ্বাস দেখে সে দ্বিধায় পড়ে গেল। ছেলেটি নিজের মানিব্যাগটাও চেক করার জন্য দিয়ে দিল। এজেন্ট মানিব্যাগটা খুলতে যাবে, ঠিক তখনই ছেলেটি তাকে জানালার কাছে নিয়ে গেল আর বাইরে কোনো কাল্পনিক সঙ্গীর দিকে ইশারা করতে লাগলো। কথার ছলে সে চালাকি করে এজেন্টের কাছ থেকে তার পরিচয়পত্রটা নিয়ে নিল আর বলল যে এবার বাকি কাজটা সে সামলে নেবে। এতক্ষণে ছেলেটি নিজের প্রিন্টার আর নকল চেক গুছিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এজেন্টের মনে হলো যে সে মাস্টার ঠককে ধরে ফেলেছে, তাই সে শান্তিতে বসে পড়ল। কিছুক্ষণ পর যখন সে মানিব্যাগটা খুলল, তখন ভেতরে শুধু বিজ্ঞাপনের কাগজ আর খাবারের লিস্ট ছিল।